আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা, দেখতে ভালো লাগছে কিন্তু তোমাকে। খুব কড়া ডাক্তার হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কোথায়? আমরা রেডি, আপনি এলেই ব্যাস পুজো শুরু হয়ে যাবে। ও এখনো 10 মিনিট? আচ্ছা 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 ঠাকুর মশাই, ঠিক আছে ঠিক আছে, আপনি সাবধানে আসুন। না সাবধানে আসুন আপনি। হ্যাঁ হ্যাঁ যাক বাবা। ও বাবা, কিরম ভাবে কে দাঁড়িয়ে থাকে মা? লেগে যেত তো। তোরা যা শুরু করেছিস তাতে আমার মনের কি অবস্থা হচ্ছে সেটা তোরা বুঝতে পারছিস কেউ? কেন, কি হয়েছে? পুজো শুরু হয়ে যাবে তো, এখনো ছেলেটা বাড়িতে ফিরলো না। অবশ্য আমাদের ব্যস্ত নিউরোসার্জন আনন্দী দেবী যে আমাদেরকে আজকে বাড়িতে সময় দিয়ে ধন্য করেছেন, এটাই তো সান্ত্বনা। মা কথা শুনিয়ে শাশুড়ি ধর্ম পালন করছে রে দিদি। একদম ঠিক বলেছো। আসলে এমনিতে তো সুযোগ পায় না, আজকে ছোট খুঁজছে সব করার। আমি যে একটু শাশুড়ির সুখ ভোগ করব, হ্যাঁ মানে একটু শাশুড়ির মতন করে বৌমাকে শাসন করব, একটু কথা শোনাবো, হ্যাঁ তারপরে একটুখানি, কিছুই তো করতে দেয় না। যা করে সব ঠিকঠাক করে, ঘরে বাইরে সর্বত্র সব কাজ ঠিক করে করে, আমাকে কোনো সুযোগই দেয় না। আরে মানে তুমি মুখ ঝামটা দেওয়ার কথা বলছিলে? হ্যাঁ, আমি একটু কথা শোনাতে চাই। আচ্ছা, তা এই যে তুমি একটু কথা শোনাতে চাও, একটু যে শাশুড়ির মতো হতে চাও, তাই শাশুড়ির মতো হতে চাও, কথা শোনাতে চাও, বা মুখ ঝামটা দেওয়া কাকে বলো তুমি জানো? এরকম একটা মিষ্টি মানুষ, সে কিনা শাশুড়ি হতে গেছে, কিন্তু মা হয়ে বসে আছো। কই দেখি দেখি দেখি। আর আমি না না কি, তোমরাই তো আমার ঘরের লক্ষ্মী, আমার সংসারের লক্ষ্মী সবাই। সে তো বটে, সে তো বটে। আমি তো বাদ, আমি তো বানের জলে। এই কি আমার ঘরে কটা মাথা দেখি। তোমাদের সবাইকে নিয়ে আমি তো ভালো আছি। তোমরা সবাই আছো বলেই আমি ভালো আছি। আর এটা তো শুধু ঘরে নয়, তাই না, ঘরে বাইরে সর্বত্র। একদম একদম, আমরা ঘরে বাইরে সব জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমাদের ভালো থাকাতে না আছে কারো কোনো বারণ, না আছে কারো কোনো নিয়ম। 3 প্রজন্ম কেটে গেছে এই পায়ের বেড়ি কাটতে। আমি এই জন্যই আমার ভুল শোধরানোর সুযোগ পেয়ে গেলাম। বিজয়া দাঁড়া দাঁড়াও, এটা বুঝে গেছি, আমার সাথে ঠিক করে তুলো। দেখি দেখি একটু হাসো দেখি। ভেরি গুড। আচ্ছা বাকিটা কখন আসবে বলুন তো? এই তো বললেন তো যে ওটিতেও আজকে নাকি কোনো রকম কোনো চাপ নেই, প্রেশার নেই। আনন্দী তুমি চিন্তা করো না, ওরা রাউন্ডে আছে, রাউন্ড শেষ হলে ঠিক চলে আসবে। না না দাঁড়ান দাঁড়ান, আমি না নন্দুকে একটা ফোন করি। নন্দনা বলেছেও বটে। আরে আরে আনন্দী কি হয়েছে? ঠিক আছে, শরীর খারাপ লাগছে? না না দেখেছেন ফোন ধরছে না, আসলে উপোস ছিলাম তো তাই জন্য মাথাটা হয়তো ঘুরে গেছে, ওই জন্যই। আচ্ছা ঠিক আছে, সাবধান। মা ঠাকুরুন, একটু দেরি হয়ে গেল, যা বাজি ফুটাচ্ছে না হতচ্ছাড়া। কোনো ব্যাপার না ঠাকুর মশাই, আপনি এসেছেন সেটাই তো সব থেকে বড় কথা। আসুন আসুন, এদিকে আসুন। আমাদের অলক্ষ্মী পুজোর জন্য সব কিছু তৈরি করে রাখা আছে, আপনি শুধু পুজোটা শুরু করে দিন। মেয়েটা এখনো বাড়ি ফিরল না। আমিও সে কখন থেকে দরজার দিকে তাকিয়ে বসে আছি গো বড় বৌমা। কি বলবো বলুন তো মা, তার কারা সব নতুন বন্ধু বান্ধব জুটেছে, তাদের নিয়ে ব্যস্ত। হ্যাঁ গো, দুজনে কি সুন্দর একসঙ্গে আরতি করছে দেখো, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। সবই ভালো বিজয়া, শুধু একটাই কষ্ট থেকে গেল জানো। আবার আমরা তো জীবনে কত কিছু পেয়েছি, সেগুলো ভেবেও তো এই দুঃখটুকু ভুলে থাকতে পারো, তাই না? আনন্দেটা কোনোদিন মা হতে পারবে না, এটা আমি মেনে নিতে পারছি না গো। ব্যাস ব্যাস, আর এটা নিয়ে কোনো কথা বলবে না তুমি। তুমি মেনে নিতে পারছো না সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি আনন্দকে এটা নিয়ে আর একটাও কথা বলবে না। মা গো, তুমি তো সব জানো মা,
তবে আর কেন, এবার একটা পথ দেখাও মা, এবার একটা পথ দেখাও। আমার জন্য আদি ও সন্তান সুখ থেকে বঞ্চিত হয়ে গেল মা। মা বাবা ডাকটা কি আমাদের জীবনে আর আসবে না মা? দিদি ভাই, আনন্দি, 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 এই, এই কি হলো? আনন্দি, এই আনন্দি, শোন, আনন্দি, কি হয়েছে? সবই তো ঠিক ছিল, তাহলে হলোটা কি? জানি না। আরে বাবা, অঙ্কুশ করেছিল, ওর মাথা ঘুরছিল, কিন্তু ওর শরীরটা এতটা খারাপ কাউকে বুঝতে অবধি দেয়নি। আরে এটাই তো আনন্দির সব থেকে বড় অসুখ, কাউকে কিছু বুঝতে না দেওয়াটা। আনন্দি, আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি। আমি শুনতে পাচ্ছি তোমাদের কথা বাপরে। ব্যাস, জ্ঞান আমার মাথাটা ঘুরে গেছিল, দেখো না আমি কি করে দিলাম। ঠিক আছে, করি বলো তো মা আমি? ঠিক আছে আনন্দি, ঠিক আছে, মানে তুই জ্ঞান ফেরার পরে তুমি আমাদের কিছু হয়নি এটা বোঝাতে শুরু করে দিলে, বলো। আনন্দি তুমি অজ্ঞান হয়ে গেছিলে, এমনি এমনি তো কেউ অজ্ঞান হয়ে যায় না। আরে চোখে বিক্রম, লেট ইট বি, আরো অনেক কাজ বাকি আছে। আরে সেরকম ভাবে তো কিছু হয়নি, ঠিক আছে তো? আনন্দি, দেখো সব কাজ কাজের মতো চলবে, কিন্তু এখন তোমার চিকিৎসা হওয়াটা দরকার। হ্যাঁ, তুমি এখন সোজা ঘরে যাবে, চলো। ঘরে যাবো মানে? এই আদি, 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 ও মাই গড। দেখো আমি 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 কোনো পেশেন্টদের কথা শুনি না, এখন তোমাকে যেটা করতে বলা হচ্ছে তুমি সেটাই করবে। আদি, আদি, উফ, ও মা গো, এই তুমি বড় হলে না জানো তো। আও, কি করছো বলো তো? হ্যাঁ দেখেছো, সবার সামনে দিয়ে এভাবে কোলে করে নিয়ে কে আসে, লোকজন দেখবে কি ভাববে, তার মধ্যে বাড়ির বাইরে সবাই মিলে আছে, সুপর্ণারাও এসেছে। উফ, আদি, এটা কি হলো? কি হবে? কিছুই না। আচ্ছা শোনো, আমার কি মনে হয় জানো তো, আমাদের এখন একটা কাজ করা উচিত। বেশ কয়েকবার তোমাকে কোলে করে নিয়ে ওদের সামনে থেকে ঘুরিয়ে আনলে ওরাও বুঝে যাবে আর তোমার লজ্জাটা কেটে যাবে। সাধারণ দিন দিন একটা যাতা হচ্ছে, তুমি যত দিন যাচ্ছে যাতা হচ্ছে। আদি, আরে বাবা নিচে পুজো হচ্ছে, আমাকে যেতে দাও। আর এখানে তোমার চেক আপ হবে, যতক্ষণ না চেক আপ হবে তুমি ঘরের বাইরে একটা পাও রাখতে পারবে না। বাবা দেখতে ভালো লাগছে কিন্তু তোমাকে। তাই না? খুব কড়া ডাক্তার হয়েছে। হ্যাঁ, নাছোড় বান্দা ডাক্তার। বসো বসো। আচ্ছা ঠিক আছে, ওং নমো ঢং নমো করে একটা চেক আপ করে আমাকে ছেড়ে দাও। ওং নমো করে পুজো হয় আনন্দি, ওং নমো করে চেক আপ হয় না। চেক আপ করতে গেলে ধীরে সুস্থে করতে হয়। চুপ